নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি আনন্দবাজার পত্রিকায় রবিবার 14 এপ্রিল 2024 অর্থাৎ আজকের ডেটে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। আর্টিকেলটি হচ্ছে ডেঙ্গি নিয়ন্ত্রণের কাজ দেখতে পোর্টাল, অর্থাৎ আমরা যে ভিভিটিসি কাজটি করছি সেই কাজের যে পোর্টালটি পাবলিশড হয়েছে, তো সেই বিষয় নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো কি বলা হয়েছে এই আর্টিকেলের মাধ্যমে সবটাই বিস্তারিতভাবে জানার চেষ্টা রাখবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে। তো ভিডিওটা শুরু করার আগে বন্ধুদেরকে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের পহেলা বৈশাখে শুভ নববর্ষে সকলের জীবন আনন্দে ভরে উঠুক, এই আশাই কামনা করছে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি সদস্যবিন্দু। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের বিষয়। মশাবাহিত রোগ তথা ডেঙ্গি নিয়ন্ত্রণে সরকারি স্তরে আয়োজন বিস্তর কর্মসূচির রূপায়ণে তথ্য সংগ্রহ বা সার্ভে সাফাই অভিযান নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এবার সেই কাজকর্মের গতি প্রকৃতি নজরদারির জন্য মোবাইল অ্যাপ সহ ওয়েব পোর্টাল চালু করলো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। চলতি মাস থেকে নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টালে কর্মীর ভৌগোলিক অবস্থান সহ দৈনন্দিন কাজের তথ্য আপলোড করতে হবে বলে নির্দেশ পাঠানো হয়েছে। ওই নির্দেশের ভিত্তিতে হুগলি জেলার বিক্ষিপ্তভাবে সেই কাজ শুরু হয়েছে বলে বিভিন্ন ব্লক প্রশাসন সূত্রে খবর। জেলার মশাবাহিত রোগ দমন বিভাগের কোঅর্ডিনেটর নবনীতা বসু মুখোপাধ্যায় বলেন, এতদিন মশা সংক্রান্ত সার্ভেটা খাতা কলমে করা হচ্ছিল, এবার সবটাই অনলাইনে পর্যবেক্ষণের আওতায় আসবে, ফলে যথাযথ তথ্য মিলবে এবং সেই অনুযায়ী ডেঙ্গি মোকাবিলায় জনবসতি ভিত্তিক পরিকল্পনা রচনায় সাহায্য করবে। তিনি জানান, যারা কাজটা করেন তাদের অ্যাপ ও পোর্টালের রেজিস্ট্রেশনের কাজটা চলছে। ভোটের পর সংশ্লিষ্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে কাজটা পুরোদমে শুরু করা হবে। বিডিওদের দাবি, নতুন এই অ্যাপের মাধ্যমে কাজের স্বচ্ছতা বাড়বে। গ্রামীণ এলাকায় বছরভর বিভিন্ন সাফাই অভিযান, নিকাশি, নালা পরিষ্কার সহ ডেঙ্গি সচেতনতা নিয়ে কাজে এতদিন কর্মীদের দেওয়া রিপোর্টের উপর নির্ভর করতে হতো। এবার অ্যাপ ও পোর্টালের মাধ্যমে সরাসরি প্রশাসনের সমস্ত স্তরের নজরদারিতে এলো। এদিকে জেলার বিভিন্ন জায়গায় মশার উৎপাত শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ব্লক এবং পুরসভায় বিক্ষিপ্তভাবে ডেঙ্গি দেখা দিয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। যদিও গত বছর জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রোগীর যে সংখ্যা ছিল তার তুলনায় এবার 45% কম বলে জানিয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্গ মৌলিকর। গত বছর এই সময়ের মধ্যে 250-এর বেশি কিছু ডেঙ্গি আক্রান্ত ছিলেন বলে জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ডেঙ্গি মোকাবেলায় স্বাস্থ্যকর্মীরা থাকলেও গ্রামে কাজটা করতে প্রতি পঞ্চায়েতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে। গ্রাম সম্পদ কর্মী অর্থাৎ আমাদের গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সম্পাদক শেখ আব্দুল হাসান বলেন, স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ ভালো, তবে আমাদের তরফে রাজ্যের কাছে মোবাইল ফোন এবং তা রিচার্জের টাকা দাবি করা হয়েছে। তো বন্ধুরা, এখানে একটা ভালো পয়েন্ট আমরা পেলাম, যেটা আমরা মোবাইল এবং রিচার্জের টাকা যেটা দরকার আমাদের সেটা দাবি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে নির্দেশ ভিত্তিক হুগলি জেলায় এই কাজ শুরু হয়েছে। তো হুগলি জেলা থেকে যে সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীরা এই ভিডিওটা দেখছো, তো তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কাজটা শুরু হয়েছে কিনা, এবং শুরু হয়ে থাকলে কবে থেকে শুরু হয়েছে। তো আমরা আজকের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা লাইভ কনফারেন্স করার চেষ্টা রাখবো। যদি কেউ আমাদের লাইভে আসতে ইচ্ছুক তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কীভাবে কাজগুলো হচ্ছে এবং কীভাবে কাজ করতে হচ্ছে, অ্যাপের কাজ কী আছে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সকলের জানার প্রয়োজনীয়তা আছে। তো অবশ্যই তোমরা যারা ইচ্ছুক অবশ্যই অনলাইনে এসে সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা করতে পারো। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ছোট্ট ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে।